সিরাজ ফকির সামনে লাগবে। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি মুন'imil muhsinid dayyan zil fadli wal juludi wal ihsan zil karami wal maghfirati wal imtinan wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh أرسله الله تعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أو لا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم شكل التبري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যেই দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, পবিত্র জুমার দিন, প্রথম কাতারের মুসল্লি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এর জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। এই যে একটা নিয়ামত, আমরা যারা প্রথম কাতারের মুসল্লি হইতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের মুসল্লিদের উপর রহমত নাজিল করেন, তখন সর্বপ্রথম রহমতটা নাজিল হয় ইমাম সাহেবের উপর। কার উপর? ইমাম সাহেবের উপর। তারপরে ইমাম সাহেবের পিছনে যিনি আছেন উনার উপর। এরপরে ডানে একজন, বামে একজন, ডানে একজন, বামে একজন, এইভাবে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। তাহলে প্রথম আমরা যে কোনো জিনিস যদি বন্টন শুরু করি, প্রথমে যারা পায় তারা একটু বেশিই পায়, ঠিক না? তাহলে রহমত যেহেতু আল্লাহর তরফ থেকে আসতেছে, প্রথম কাতারে প্রথম নাজিল হইতেছে, প্রথম আসতেছে, তাইলে আমরা রহমতটা একটু বেশিই পাবো, ঠিক না? তাইলে আমরা আশা রাখতেই পারি আমাদের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে। তারপরে এই দিনের ফজিলত তো এই যে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে দুনিয়া সৃষ্টি করছেন, এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করছেন,
এই দিনেই আবার আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলমিনের নিকটে নিয়ে গেছেন। মানে যখন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাহির হয়েছেন, দীর্ঘদিন যখন আল্লাহর সাথে আদম আলাইহিস সালামের দূরত্ব ছিল, দূরত্বটা কেমন? উনি তওবা ইস্তেগফারের মাধ্যমে ছিলেন, তওবা ইস্তেগফারে ছিলেন। তা আল্লাহ রব্বুল আলমিন তওবা ইস্তেগফার কবুল কইরা আদম আলাইহিস সালামকে আবার যখন সুসংবাদ দিলেন, তখন শুক্রবারই ছিল। তাহলে শুক্রবারের ফজিলত আছে না নাই? আছে। শুক্রবারে এমন একটা সময় আছে যখন বান্দার দোয়া কবুল হয়। নিশ্চিত আপনি যাই দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবে। অধিকাংশ হাদিসের মত, বুজুর্গানে দিন উলামায়ে কেরামের মত হইল আসরের পরে, কিন্তু নিশ্চিত না। যেই জিনিসটা গোপন থাকে সেই জিনিসের দাম কিন্তু বাইরে যায়। সত্য না কথা? এই যে শবে কদর, রমজানের শেষ দশকে শবে কদর, আমরা কি জানি শবে কদর কোন দিন? না। এই কারণে এই যে লুকানো আছে, এই কারণে শবে মানে রমজানের শেষ দশকের দাম আকাশচুম্বী আমাদের কাছে অনেক বেশি, ঠিক না? শবে কদরের মতো একটা রাত্র আছে। তো যেই জিনিস লুকানো থাকে সেই জিনিসের দাম কি হয়? বাইরে যায়। শুক্রবারের দাম অনেক বেশি। যাই হোক, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, দুইটা আয়াত তেলাওয়াত করছি। প্রথম আয়াতটা হইল ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এর সহজ তরজমাটা শুধু শুনে নেখান, এটা মনে রাখবেন, আলোচনার শেষ দিকে কাজে লাগবে। সহজ তরজমা হইল ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কেউ যদি আল্লাহ রব্বুল আলামিনের মতো, কার মতো? আল্লাহ রব্বুল আলামিনের মতো কাউকে যদি ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিনের মতো কাউকে যদি ভালোবাসে, বা আল্লাহ রব্বুল আলামিন থেকে বেশি যদি কাউকে ভালোবাসে, তাহলে তার জন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ থেকেও যদি কাউকে বেশি ভালোবাসে, তাহলে ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। মানে তার জন্য নিশ্চয়ই আযাব আসতেছে। এখন বলবেন যে আল্লাহ রব্বুল আলামিন থেকে আবার বেশি ভালোবাসে কিভাবে? প্রশ্ন আসতে পারে না কি? কেউ যদি বলে যে তুমি তোমার মা বাপ থেকে তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, তাহলে এখন প্রশ্ন আসতে পারে মা বাপ থেকে আবার শ্বশুর শাশুড়িকে কেমনে বেশি ভালোবাসো? প্রশ্ন আসে না? আল্লাহ রব্বুল আলামিন থেকে বেশি ভালোবাসার অর্থ হইল আমাদের উপর নামাজ কয়েক ফরজ? কয়েকত? 5 ওয়াক্ত। আমাদের উপর কুরবানি কি? ওয়াজিব। তারপর আমাদের উপর আরো যে বিধিবিধান আছে, ইসলামী শরীয়তের বিধিবিধান আছে, এইগুলো যদি কেউ কোনো মাখলুকের জন্য তরক করে, মনে করেন আমাদের এলাকায় নির্বাচন হইতেছে, এখন স্বাভাবিক একজন চেয়ারম্যান পদপ্রার্থী থাকবো, কাউন্সিলর পদপ্রার্থী থাকবো না? তো উনার কথার উপরে মনে করেন উনার জন্য মিছিল দিতেছেন আপনি, বা ওনার জন্য গণসংযোগ করতেছেন, এই কারণে আপনার নামাজ মিস হইল, তাইলে আপনি আল্লাহর হুকুম ডিঙ্গাইলেন না? আল্লাহ রব্বুল আলামিন নামাজ আপনার জন্য কি করে দিছে? ফরজ করে দিছে। কিন্তু আপনি ফরজ নামাজ ছেড়ে দিয়ে কাউন্সিলরের পিছনে দৌড়াইলেন, চেয়ারম্যানের পিছনে দৌড়াইলেন, তাহলে আল্লাহ থেকে চেয়ারম্যানকে বেশি ভালোবাসলেন না? ভালোবাসলেন না? এই কথার অর্থ বুঝে আসছে তো এখন? তাহলে তাদের জন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, তাদের জন্য নিশ্চয়ই কঠিন শাস্তি আসতেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি কি আপনাকে সাথে সাথে ধ্বংস করে দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন না? আমাদের গুনার কোনো পরিধি আছে? আমরা কেউ বলতে পারবো কতটুকু গুনাহ করছি? গুনার কোনো হিসাব আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস করা হইল আপনি অশান্তিতে থাকবেন, আপনার রিজিকে অভাব থাকবে, আপনার টাকা পয়সায় বরকত হইবে না, দেখবেন ঘরের মধ্যে কোনো শান্তি নাই, মিল নাই। এইগুলো হইল আল্লাহর আযাব। কেউ যদি মনে করে যে আমাদেরকে তো ফিলিস্তিনের মতো ধ্বংস করে দেওয়া হয় নাই, আমাদেরকে তো জেলে বন্দি করা হয় নাই, তাইলে আমরা ধ্বংস হইলাম কেমন? আমরা তো ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন থেকে চেয়ারম্যানের পিছনে সময় বেশি দিতেছি, বা আমাদের কাজ কামের পিছনে বেশি সময় দিতেছি, আল্লাহ রাব্বুল আলামিন থেকে সবাইকে বেশি ভালোবাসতেছি না? ভালো যদি নাই বাসতাম, তাহলে কি আমরা ঘুম রেখা নামাজ রেখা ঘুমাইতাম সকালে? এইখানে এই যে আজকে যতজন মুসল্লি হবে, ফজরের সময় কি ততজন মুসল্লি ছিল? তাহলে আল্লাহকে যদি বেশি ভালোবাসতাম আমরা, সত্যি যদি প্রকৃত অর্থে যদি আল্লাহকে আমাদের ভালোবাসার সর্বোচ্চ শিখরে আল্লাহ থাকতো,
তাহলে আমরা ফজরের সময় ঘুমাইতাম না, ঠিক না? কি আমার কথা কি রাগ করলেন কেউ? তাহলে কথা বলতে হবে, কথা বলতে হবে, তাইলে বুঝবো যে আমার কথা বুঝেন। আমি তো সিলেট থাকি ছোটবেলা থেকেই, তো যদি কথাবার্তা না বুঝেন তাইলে তো এই আধা ঘন্টা সময় বেকার না। তো কথা বললে বুঝতে পারবো যে আমার নানারা আমার কথা বুঝতেছে, কথা বলতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি আল্লাহর থেকে বেশি ভালোবাসি কাউরে? এটা পাওয়া গেছে? আরে পাওয়া গেছে তো। আমরা এই যে নামাজে না এসে ঘুমাইতেছি, আল্লাহ থেকে বেশি ভালোবাসতেছি না ঘুমরে? এই যে নামাজ রেখা চেয়ারম্যানের পিছনে দৌড়াইতেছি, নামাজ রেখা আমার ব্যবসার পিছনে দৌড়াইতেছি, আল্লাহ থেকে ভালোবাসতেছি তো বেশি, বাসতেছি না? কিন্তু কথা কি ছিল? কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান আমরা 100 মানব। আমরা মানতেছি? এই কারণে আমাদের সমাজে শান্তি নেই। এখন যদি এই যে আমাদের অনেক প্রশ্ন থাকে যে কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব বিপদ আমার উপরেই দেয়, আসে না? যখন ঘরে চুরি হয়ে যায়, যখন আমাদের ঘরের কেউ অসুস্থ হয়, তখন আমাদের মনে প্রশ্ন আসে না, এই যে এই বেটা কত বালা, নামাজে কত পড়ে না, কিন্তু বিপদটা সবটি আমার উপরে, এরকম প্রশ্ন আসে না? তাইলে এই যে আপনি বললেন, আপনি তো কিছু করলেন না, আপনি নামাজ রেখা যে ঘুমাইতেছেন, আপনি নামাজ রেখা যে চেয়ারম্যানের পিছনে দৌড়তেছেন, আপনার ব্যবসার পিছনে দৌড়তেছেন, আল্লাহ তো একটা আয়াতে বইলেই দিছে যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর মতো বা আল্লাহর থেকে কেউ যদি বেশি ভালোবাসো, আমার মতো বা আমার থেকে যদি বেশি কাউকে ভালোবাসো, তাহলে তোমার জন্য নিশ্চিত আযাব আসতেছে। তাহলে আমরা তো সেই আযাবের অন্তর্ভুক্ত। এখন আমাদের সমাজে শান্তি কিভাবে আসবে বলেন? আমরা কয়জন মানুষ আজকে যারা এখানে আসবো, নামাজ পড়বো, এখন আসছি, ফজরের সময় কয়জন আসছিলাম? কয়জন আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের সময় নামাজের খোঁজ রাখি? আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পুরুষ হইল সে, মানুষ না। কে পুরুষ? কে পুরুষ? যে 4 কাজের সময় আল্লাহকে স্মরণ রাখতে পারে, তার ব্যবসা, তার বাণিজ্য, তার দুনিয়াদারি, এই সমস্তর ভিড়েও যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রাখতে পারে, সেই হইল পুরুষ। এরপরে তো মানুষ হইলাম, হ্যাঁ, এরপরে না আমরা মুসলমান হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবে তো আমরা এখনো মানুষই না। বলেন, আমরা কয়জন মানুষ ব্যবসায় গেলে আমাদের নামাজের খবর থাকে? দোকানদারিতে গেলে কয়জন আমাদের নামাজের খবর থাকে? তাহলে তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আমরা মানুষই না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা আমরা কিভাবে করি? তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার অফুরন্ত রহমত দিয়ে আমাদেরকে বাঁচায় রাখছেন। এর জন্য সবসময় কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আপনাকে এক বিপদ দিয়ে পরীক্ষা করবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটাত্মীয় হবে। তাদের উপরই আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত, অফুরন্ত দয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরই নাজিল করবেন। তাহলে আমরা বিপদে পড়ার পরই হায় হতাশ শুরু হয়ে যায়, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিপদ দিল। এটা আজকে থেকে বলবো, আজকে থেকে এই কথা আর কখনো মনেই আনবো না। যখন যাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবো। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আমি কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপিত করব। আমাদের সমাজের শান্তি না থাকার আরেকটা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যেই কথা, কুরআনুল কারীম, এটা হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কুরআন কেন নাজিল করা হয়েছে বলেন তো? কুরআন কেন নাজিল করা হয়েছে? সবাই বলেন। সকলের হেদায়েতের জন্য না? আর এই হেদায়েতের উপর ইস্তেকামত থাকার জন্য, একজন মানুষ যখন হেদায়েত পাবে তখন এই হেদায়েতের ধারাটাকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির মাধ্যমে হাদিস নাজিল করছে। বুঝতে পারলেন? কুরআন আর হাদিসের পার্থক্য বুঝতে পারলেন? হাদিস কেন নাজিল করা হয়েছে? একজন মানুষ যখন হেদায়েত পাবে, যখন আপনি নামাজে আসবেন, যখন আপনি রোজা রাখবেন, নামাজের তো বিস্তারিত বিবরণ কোরআন শরীফে নাই, আছে? নাই। রোজার বিস্তারিত বিবরণ কোরআনে নাই, কিন্তু এগুলো আপনি কালেক্ট করতে হবে হাদিস থেকে। তো এই হাদিস আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির মাধ্যমে আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য রেখে গেছেন, যাতে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমাদের যত অশান্তি অনাচার আছে, আমাদের যত অভাব অনটন আছে, এগুলোর থেকে যাতে আমরা উত্তোলন হতে পারি, এই জন্যই হাদিস।
এখন হইল একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপর 6টা হক। কয়টা? কয়টা? সকলে এই কথাগুলো অন্তত মুখস্থ করতে হবে, কারণ আমরা এখানে প্রতি জুমাবারে আসি, অন্তত যদি একটা কিছু যদি আমরা না নিয়ে যাই তাহলে এখানে বসা বেকার না? কি বলেন? আধা ঘন্টা 40 মিনিট খতিব সাহেব এখানে আলোচনা করেন, এখান থেকে যদি একটা বিষয় যদি আমাদের মাথায় না ঢুকে তাহলে এই টাইমটাই লস, ঠিক না? একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়জন হক? কয়টা? 6টা। প্রথম হইল খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা, একজন মুসলমান যখন অসুস্থ থাকে তখন তার সেবা করা। কি করা? একজন মুসলমান যখন অসুস্থ থাকে, আপনার সামনে যখন একজন মুসলমান অসুস্থ তখন তার কি করবেন? আপনি সেবা করবেন। ওয়ায়াশহাদু ইযা মাতা, যখন সে ইন্তেকাল করে তখন তার জানাজায় শরীক হওয়া, তার জানাজা সম্পর্কিত যত কাজ কাম আছে এগুলোতে শরীক হওয়া। ওয়াইজিবুহু ইযা দাআহু, যখন আপনাকে সে দাওয়াত দিবে, যখন আপনাকে সে ডাকবে, যখন তার বিপদ আপদে আপনাকে ডাকবে তখন তার ডাকে সাড়া দেওয়া। ওয়াইজিবুহু ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তার সাথে দেখা হবে তখন তাকে সালামের মাধ্যমে তার সাথে কথাবার্তা শুরু করা। তাহলে কয়টা বললাম? খিসালিন ইয়াউদুহু ইযা মারদা, মানে অসুস্থের সেবা করা। ওয়ায়াশহাদু ইযা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় শরীক হওয়া। অপেক্ষা করা না যে আমার জানাজা যাওয়ার লাগে কইল না, আমি যাইতাম না, অপেক্ষা করার দরকার নাই। আপনি তার হক আপনার উপর, আপনি সে তার ইন্তেকালের পরে আপনি তার জানাজায় শরীক হবেন। যে ইন্তেকাল করুক, মুসলমানের হক একজনের উপর আরেকজনের 6টা, মৃত্যুবরণ করছে আপনার জানাজায় শরীক হইবেন। ওয়াইজিবুহু ইযা দাআহু, একজন মুসলমানের যখন আপনি বিপদ আপদ দেখবেন তখন সে আপনাকে ডাকুক না ডাকুক আপনি তার সহযোগী হওয়া, এটা হইল তার উপর আপনার কি হক। ওয়াইজিবুহু ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, আবার তার সাথে সালামের সাথে কথাবার্তা শুরু করা। ওয়াইসাম্মিতু আলাইহি ইযা আতাসা, যখন সে হাঁচি দিবে তখন তার হাঁচির উত্তর দেওয়া। এরপরে ওয়ায়ানসাহু লাহু গাবা ইযা আও শাহিদ, সে উপস্থিত থাকুক না থাকুক তার ভালো কল্যাণ কামনা করা। মোটামুটি এই যে 6টা হক বললাম সবগুলোই আমাদের সমাজে পালন করা হয়। কেউ অসুস্থ থাকলে সেবা করা হয়, জানাজা মৃত্যুবরণ করলে জানাজায় যাওয়া হয়, দেখলে সালাম কালাম, এটা তো উঠে গেছে, সালাম কালাম সমাজে নাই। আমার আজকের আলোচনা হলো সালামের উপর। কিসের উপর? এখন এই এত সময় যেটি বললাম এটি হইল শুরুর কথা। কথার আগে সালাম টালাম দিয়ে শুরু করে না, সালামটা তো কথা না, জাস্ট সালাম দিয়া আকর্ষিত করলো। তো আপনাদেরকে এই যে কথাগুলো বললাম এইগুলো হলো জাস্ট আপনাদেরকে মনোযোগ আকর্ষণের জন্য। আমার মূল কথা হইল সালাম নিয়া। কি নিয়া? সালাম। আমাদের সমাজে সালাম থাকার দরকার ছিল এক প্রকার, সবাই সবাইকে সালাম দিবে, কেউ মানে বড় ছোট নাই, সবাই দেখা হইলে মুসলমানের সাথে দেখা হইলে সালাম দিবে। কিন্তু সালাম হয়ে গেছে এখন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক হইল শ্বশুরবাড়ির সালাম, একটা হইল চাকরির সালাম, আর একটা হইল ডরের সালাম। কথা কি ভুল? এই সাইডে কেউ তো কথা বলে না। কথা কি ভুল? কথা কি ভুল? সালাম 3 প্রকার হয়েছে না? শ্বশুরবাড়ির সালাম, চাকরির সালাম আর ডরের সালাম। কথা কি ভুল? কথা সালাম হওয়ার দরকার ছিল কয় প্রকার? 1 প্রকার। কয় প্রকার? মুসলমান দেখা হওয়া মাত্রই সালাম। কিন্তু এটারে আমরা 3 ভাগে বিভক্ত করছি। কেউ হয়তো তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন দিকে সালাম দেয়, কেউ তার চাকরি বাঁচানোর জন্য সালাম দেয়, কেউ ডরে সালাম দেয়। যে এলাকার প্রভাবশালী নেতা, প্রভাবশালী মানুষ, সালাম দিলে হয়তো তার সাথে সম্পর্ক ভালো থাকলে বিচার আচারে ভালো একটা কিছু পাওয়া যাইব, এই ডরে তো সালাম দেয়। কিন্তু সালাম আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কতক্ষণ? যতক্ষণ তোমরা পরিপূর্ণ মুসলমান না হও। কি? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ তোমাদের পরস্পর ভালোবাসা না থাকবে। কি না থাকবে? পরস্পর ভালোবাসার সম্পর্ক, ভালো সম্পর্ক না থাকবে ততক্ষণ তোমরা মুসলমানই হইতে পারবে না। তারপর আবার নবীজি কি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আমি কি তোমাদেরকে এমন এক জিনিসের কথা বলে দেব, এমন এক জিনিসের সন্ধান দিব
যেটা তোমাদের ভিতরে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করবে, তোমাদের ভিতরে শ্রদ্ধাবোধের সম্পর্ক সৃষ্টি করবে, তোমাদের ভিতরে স্নেহের সম্পর্ক সৃষ্টি করবে। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলেন। তখন নবীজি বললেন, আফসুস সালাম। তাহলে কথা কি দাঁড়াইলো? যে কেউ যদি সালাম বিনিময় করে, কি করে? সালাম বিনিময় করে, সালাম বিনিময়ের মাধ্যমে একজন আরেকজনের সাথে ভালোবাসার সম্পর্ক হয়। কি হয়? ভালোবাসার সম্পর্ক হয়। তাহলে যখন একজন আরেকজনকে ভালোবাসবে তখন পরিপূর্ণ মুমিন হইতে পারবে, আর যখন মুমিন হইতে পারবে তখন সে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম কি? সালাম। কি বলেন? জান্নাত পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম কি? সালাম। তাহলে এই সালাম আমাদেরকে সমাজে আর কোথাও বলা হয় নাই যে তোমরা একজন আরেকজনকে সালাম দিবা, বলা হয়েছে তোমরা সালামের প্রচলন করবা। কি করবা? প্রচলন। প্রচলন মানে কি? ব্যাপকভাবে। এই যে একজন আরেকজনকে দেখলেই সালাম দেওয়া। দেওয়া তো হইলো, মনে করেন আপনি আমার দিলেন, আমি আপনারা দিলাম, এই যে আমি আপনাদেরকে দাঁড়ায় সালাম দিলাম, আপনারা রাস্তায় সালাম দিলেন, এটা হলো সালাম আদান প্রদান। প্রচলন কি? যে ঘরে ঘরে সালাম পৌঁছায় দেওয়া। তো সালামের মাধ্যমে একজন মানুষ চাইলেই জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। তাহলে আমরা আজকে থেকে একজন আরেকজনের সালাম দিব।